মুভির শুরুতে আমাদেরকে বার্ড নামের একটা ভিলেজ দেখানো হয়, যাকে আইল্যান্ডও বলা যেতে পারে, যা হলো ভাইকিংসদের ভিলেজ। আর এখানে আগে থেকে বলিনি, ভাইকিংস মানে হলো যোদ্ধা। তারা অনেক সাহসী ও শক্তিশালী হয়। এখানে আমাদেরকে মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হলো হিকাপ। আর হিকাপের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি বার্ড ভিলেজে ড্রাগনদের হামলা হয়েই থাকে। তো আমরা দেখি আজ রাতেও ড্রাগনদের হামলা হয়েছে। এর মধ্যে একটা ড্রাগন যখন হিকাপের উপর আক্রমণ করে, তখন হিকাপকে স্ট্রাইক নামের একজন ভাইকিংস বাঁচায়, যে কিনা হলো এই গ্রামের লিডার। আসলে হিকাপ ভাইকিংসদের মধ্যে থাকলেও ভাইকিংসদের কোনো গুণ তার মধ্যে নেই, আর সে ভাইকিংসদের মতো এত সাহসীও নয়। তাই স্ট্রাইক হিকাপকে বলে কোথাও গিয়ে লুকিয়ে থাকতে। হিকাপ এই গ্রামের আরেকজন ভাইকিংস, যার নাম হলো গোবার, তার সাথে মিলে গ্রামের অন্য ভাইকিংসদের জন্য অস্ত্র বানায়। হিকাপ এখানে অস্ত্রাগারে ঢুকেই একটা অস্ত্র নিয়ে বের হয়ে ড্রাগনদের সাথে লড়াই করতে চেয়েছিল, কিন্তু গোবার তাকে বলে তুমি এখনো ড্রাগনদের সাথে লড়াই করার জন্য রেডি না। তখনই আমাদেরকে দেখানো হয় একদল মিনি ভাইকিংসদেরকে, যারা আগুন নেভানোর কাজ করছিল। আর তাদের মধ্যে একজন মেয়ে ভাইকিংস, যে কিনা হলো এই মিনি ভাইকিংস দলের ক্যাপ্টেন। সে ছাদে জ্বলতে থাকা আগুন অনেক কুল ভাবে নিভিয়ে দেয়। তার নাম হলো এস্টার্ট, আমরা তাকে অ্যাশ বলবো। এখানে হিকাপকে দেখে আমরা বুঝতে পারি যে হিকাপ এসকে পছন্দ করে, কিন্তু বেচারা সাহস করে কিছু বলতে পারে না। উল্টো মিনি ভাইকিংসটা হিকাপকে অপমান করে চলে যায়। এখানে হিকাপ গবারের কাছ থেকে আবারও অনুমতি চায় বাইরে গিয়ে ড্রাগনদের সাথে লড়াই করার জন্য, কিন্তু গবার অনুমতি দেয় না, কারণ ভাইকিংসদের মধ্যেও সেনারাই পারে ড্রাগনদের সাথে সরাসরি লড়াই করতে। আর আমরা দেখতে পাই এখানে অনেকগুলো ড্রাগনই গ্রামের উপর আক্রমণ করেছে, এবং তারা চাইছে ভাইকিংসদের পালিত পশু পাখিগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এইসব ড্রাগনদের মধ্যে মোটে একটা ড্রাগন ছিল, 2 মাথার একটা ড্রাগন ছিল, আর একটা ছিল ফায়ার ড্রাগন, যার সাথে স্ট্রাইক একাই লড়াই করছিল। কিন্তু এইসব ড্রাগনদের মধ্যেও এমন একটা ড্রাগন আছে যে কিনা এই ড্রাগনগুলো থেকে আরো বেশি ভয়ানক। তার নাম হলো নাইট ফিউরি। সে এত দ্রুত যে তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। আর সেই নাইট ফিউরি যখন স্ট্রাইকের উপর আক্রমণ করে, স্ট্রাইক কোনো মতে নিজেকে বাঁচায়। ড্রাগনদের হামলা যখন বেড়ে যায়, তখন হিকাপকে এখানে রেখে গবার চলে যায় ড্রাগনদের সাথে লড়াই করতে। আর এই সুযোগ পেয়ে হিকাপ তার অস্ত্র নিয়ে বের হয়ে যায় ড্রাগনদের সাথে লড়াই করতে। আর সে তার বানানো অস্ত্র দিয়ে একটা ড্রাগনকে আহত করে নিচে ফেলে দেয়। কিন্তু যখনই সে সেটা অন্য কাউকে বলতে যাবে, তখনই একটা ড্রাগন তার উপর অ্যাটাক করে। হিকাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর ড্রাগনটা যখন তাকে প্রায় ধরেই ফেলবে, তখন স্ট্রাইক এসে হিকাপকে বাঁচায়। স্ট্রাইক ড্রাগনটার সাথে অনেক ভালো লড়াই করে আর ড্রাগনটাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে স্ট্রাইক হলো হিকাপের বাবা। স্ট্রাইক এখানে হিকাপের উপর অনেক রেগে যায়, কারণ যেহেতু সে এখানে হিকাপকে বাঁচাতে এসেছে, তাই সব ড্রাগন তাদের শিকার নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে হিকাপ তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সে একটা ড্রাগনকে ধরেছে, কিন্তু তার বাবা তার কথা বিশ্বাস করে না, উল্টো আরো বেশি রেগে যায়। আর গবারকে বলে হিকাপের উপর নজর রাখ। কিন্তু গবার হিকাপকে ঘরে আটকে রাখার পর যখন এখান থেকে চলে যায়, তখন হিকাপ ঘর থেকে বের হয়ে যায় জঙ্গলের দিকে। এদিকে আমরা দেখি সকল ভাইকিংসরা অনেক বড় একটা মিটিং এ বসেছে, যেখানে স্ট্রাইক সকলকে বোঝানোর চেষ্টা করছে আমরা যদি ড্রাগন নেস্ট, মানে যেখানে সব ড্রাগন বাস করে, সেই জায়গাটা খুঁজে বের করে সেটা ধ্বংস করে দিতে পারি, তাহলে ড্রাগনরা আর কখনোই আমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু স্ট্রাইকের এই কথাগুলো কেউই বিশ্বাস করে না, কারণ আজ পর্যন্ত ড্রাগন নেস্ট কোথায় কেউ দেখেনি, আর জানেও না যে ড্রাগন নেস্ট বলতে কিছু সত্যি আছে কিনা, তাই কেউই রাজি হয় না। কিন্তু স্ট্রাইক এখানে সকলের অনেক প্রশংসা করে আর বলে আমরা তো অনেক শক্তিশালী আর মহান যোদ্ধা, আমরা কত ড্রাগন মেরেছি তা গণে শেষ করা যাবে না, তাহলে আমাদের আর কিসের ভয়। তো এখানে হেড ভাইকিংস এর কাছে নিজেদের প্রশংসা শুনে সবাই রাজি হয়ে যায় ড্রাগন নেস্ট খুঁজে বের করতে যাওয়ার জন্য। ড্রাগন নেস্ট খুঁজে বের করতে যাওয়ার আগে স্ট্রাইক গবারকে বলে যায় এবারে মিনি ভাইকিংসদেরকে সে ট্রেনিং করতে পারবে না, তাই গবার জন্য তার জায়গায় তাদেরকে ট্রেনিং দেয়। অন্যদিকে হিকাপ তার শিকার করা ড্রাগনটাকে পুরো জঙ্গলে খুঁজছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে তাকে কোথাও খুঁজে পায় না। ঠিক যখন সে হাল ছেড়েই দেবে, তখন সে জঙ্গলের কিছু ভাঙা গাছ দেখতে পায় এবং সেগুলিকে ফলো করে ড্রাগনটিকে খুঁজে পায়। সে প্রথমে ভেবেছিল ড্রাগনটা মরে গেছে, কিন্তু একটু কাছে এসে সে বুঝতে পারে ড্রাগনটা এখনো বেঁচে আছে। তাই সে তার হাতের ছুরিটা বের করে ড্রাগনটাকে মারতে যায়, কিন্তু যখনই ড্রাগনটা তার দিকে তাকায়, সে ড্রাগনটার মায়ায় পড়ে যায় আর সেটাকে মারতে পারে না। উল্টো ড্রাগনটাকে সে মুক্ত করে দেয়, কিন্তু মুক্ত হওয়ার পরপরই ড্রাগনটা তার দিকে রেগে ধেয়ে আসে। কিন্তু কিছু একটা ভেবে ড্রাগনটা তার কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়, কিন্তু বেচারা আঘাত পাওয়ার কারণে উঠতে পারে না। পরের দিন সকল মিনি ভাইকিংসদের একটা বড় এরিনাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে ড্রাগনদের সাথে লড়াই করার শেখানো হবে। ড্রাগন এরিনাতে এসে সকল মিনি ভাইকিংসরা অনেক খুশি, কিন্তু সেখানে হিকাপকে দেখে তারা হিকাপকে উল্টোপাল্টা বলে। তারা হিকাপকে বলে তোমার মতো একটা হ্যাংলা পাতলা ছেলে এখানে কি করছো, নিশ্চয়ই এটা গবারের চালাকি। এই বলে তারা হিকাপের অনেক অপমান করে। গবার এখানে সকলকে অনেক ভালোভাবে বোঝায় এই ট্রেনিং মোটেও সহজ হবে না, ড্রাগনদের সাথে লড়াই করা কোনো সহজ ব্যাপার না, এর জন্য অনেক পরিশ্রম করতে হয় আর প্রয়োজন সাহসের। যে ট্রেনিং এ ভালো করবে তাদের সুযোগ দেওয়া হবে পুরো গ্রামের সামনে একটা ড্রাগনকে মারার, যার ফলে পুরো গ্রামে সে অনেক খ্যাতি অর্জন করবে। আর এইসব বলে সে একটা ড্রাগনকে এরিনার মধ্যে মুক্ত করতে যায়। তখন তাকে একদম জিজ্ঞেস করে ড্রাগন ছাড়ার আগে কি আপনি আমাদেরকে কিছু শেখাবেন না? শেখানোর কি আছে, ড্রাগনের সাথে লড়াই করো আর নিজেই শিখে নাও। আর এইটা বলেই সে ড্রাগনটাকে ছেড়ে দেয়। তারপর শুরু হয় মিনি ভাইকিংসদের আর ড্রাগনদের লড়াই, যেখানে সবাই চেষ্টা করছিল ড্রাগনদের অ্যাটাক থেকে বাঁচার, কিন্তু কেউই ঠিক মতো পারছিল না। আমরা এখানে দেখতে পাই আমাদের হিরো গবারের পাশে লুকিয়ে আছে।
গবার এখানে হিকাপকে দেখে বলে, আরে তুই এখানে কি করছিস, যা গিয়ে ড্রাগনদের সাথে লড়াই কর। এই বলে সে সেখান থেকে হিকাপকে ভাগিয়ে দেয়। কিন্তু ড্রাগনের সাথে কেউই ঠিক মতো লড়াই করতে পারে না, শুধু অ্যাশ ছাড়া। ড্রাগনটা এখানে হিকাপকে দেখে তার পিছু নিতে শুরু করে, আর হিকাপ ভয়ে মাটিতে বসে পড়ে। যখনই ড্রাগনটা প্রায় হিকাপকে মারতেই যাবে, তখন গবার এসে ড্রাগনটাকে আবার খাঁচায় ভরে ফেলে, আর হিকাপকে বলে মনে রাখবে একটা ড্রাগন সবসময় তার শিকারকে মেরে ফেলে। কিন্তু এখানে হিকাপ চিন্তা করে, তাহলে সে জঙ্গলের ড্রাগনটা আমাকে মারলো না কেন? এই ভেবে সে জঙ্গলের ড্রাগনটার সাথে আবার দেখা করতে যায়, আর সে দেখতে পায় ড্রাগনটা এখনো উঠতে পারছে না। আর কেন উঠতে পারছে না সেটা জানার জন্য সে ড্রাগনটার একটা ছবি আঁকে। সেই ছবিটা দেখে সে বুঝতে পারে ড্রাগনটার এক পাশের লেজ কেটে যাওয়ার কারণে ড্রাগনটা উঠতে পারছে না। হিকাপ গ্রামে ফিরে আসে, যেখানে লাইব্রেরিতে গবার সকলকে ড্রাগনদের ব্যাপারে বলছিল। সে সবাইকে আরো ভালোভাবে ড্রাগনদের ব্যাপারে জানার জন্য একটা বই দেয়, যে বইয়ে ড্রাগনদের ব্যাপারে অনেক কিছু আছে। কিন্তু আমরা দেখতে পাই কেউই সেই বইটা মনোযোগ দিয়ে পড়ে না, আর সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর হিকাপ সেই বইটাকে মনোযোগ দিয়ে পড়ে, তবে সে দেখে এই বইয়ে সব ড্রাগনদের ব্যাপারে তথ্য থাকলেও নাইট ফিউরির ব্যাপারে কোনো তথ্য নেই। অন্যদিকে আমরা দেখি স্ট্রাইক তার দলবল নিয়ে বের হয়েছে ড্রাগন নেস্ট খুঁজে বের করার জন্য। তারা সবাই হেলহাইমস গেট নামক একটা জায়গায় এসে পৌঁছেছে, যার পুরোটাই কুয়াশা দিয়ে ঢাকা। সে তার দল নিয়ে সেই কুয়াশার ভিতরে ঢুকতেই ড্রাগনরা তাদের সকলের উপর আক্রমণ করে। এদিকে গবার মিনি ভাইকিংসদেরকে ট্রেনিং করার জন্য আবার ট্রেনিং এরিয়ায় নিয়ে এসেছে, যেখানে আবারও কেউই ড্রাগনটার সাথে ভালোভাবে লড়াই করতে পারে না, শুধুমাত্র অ্যাশ ছাড়া। অ্যাশ একাই এবার ড্রাগনটার সাথে অনেক ভালোভাবে লড়াই করে, আর শেষমেশ ড্রাগনটাকে তার খাঁচায় আবার বন্দি করে ফেলে। হিকাপ একটা মাছ নিয়ে সোজা চলে যায় নাইট ফিউরির সাথে দেখা করতে, কারণ নাইট ফিউরি শিকারও করতে পারছিল না। নাইট ফিউরি প্রথমে হিকাপকে বিশ্বাস করে না, কিন্তু যখন হিকাপ তার সব অস্ত্র ফেলে দেয়, তখন নাইট ফিউরি হিকাপের দেওয়া মাছটা খায়, আর ধন্যবাদ হিসেবে অর্ধেকটা মাছ হিকাপকে খেতে দেয়। এখানে হিকাপ বেচারা না পারা সত্ত্বেও নাইট ফিউরির সাথে বন্ধুত্ব করার জন্য অর্ধেক মাছ খেয়ে নেয়। আর এখানে হিকাপ নাইট ফিউরির নাম দেয় টুথলেস। রাতে গভার সকলের সাথে গল্প করার মধ্যে বলছিল যে একটা ড্রাগনকে অবশ করার সবচেয়ে সহজ উপায় হলো ড্রাগনটার উড়ার ক্ষমতা কেড়ে নেওয়া, কারণ একটা ড্রাগন যদি উঠতে না পারে তাহলে সে কখনোই ভাইকিংসদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। এটা শুনে হিকাপ টুথলেসের লেজের যে অংশটা ছিঁড়ে গেছিল সেই অংশটা আর্টিফিশিয়াল ভাবে বানানোর চেষ্টা করে। পরের দিন হিকাপ অনেকগুলো মাছ নিয়ে টুথলেসের সাথে দেখা করতে যায়। সে টুথলেসকে মাছ খেতে দেয়, আর টুথলেস যখন মাছ খেতে ব্যস্ত তখন সে তার বানানো আর্টিফিশিয়াল পাখনাটা টুথলেসের লেজের পাশে লাগিয়ে দেয়। তারপর যখনই সে টুথলেসের লেজের উপর বসে ভাবছিল যে টুথলেস উঠতে পারবে কিনা, তখনই টুথলেস উঠতে শুরু করে, আর এটা দেখে হিকাপ অনেক খুশি হয়। পরের দিন ড্রাগনের ইনাতে সকল মিনি ভাইকিংদেরকে লড়তে দেওয়া হয় একটা 2 মুখওয়ালা ড্রাগনের সাথে, যার এক মুখ দিয়ে ধোঁয়া বের হয় আর আরেক মুখ দিয়ে আগুন। কিন্তু আজকে কেউই এই ড্রাগনটার সাথে ভালোভাবে লড়াই করতে পারছিল না, এমনকি অ্যাশ নিজেও না। কিন্তু ড্রাগনটা যখনই হিকাপকে খাওয়ার জন্য যাবে, তখনই কোনো একটা কারণে ড্রাগনটা হিকাপকে দেখে পিছিয়ে যায়। পর হিকাপ এই সময় সুযোগ নিয়ে ড্রাগনটাকে আরো ভয় দেখিয়ে তার খাঁচার দিকে নিয়ে যায়। হিকাপ আসলে এখানে একটা ইল মাছ তার পোশাকের ভিতরে লুকিয়ে রেখেছিল, আর ড্রাগনরা ইল মাছ একদমই পছন্দ করে না। হিকাপ এটা টুথলেসকে মাছ দেওয়ার সময় জানতে পেরেছিল। তো ইল মাছের ভয় দেখিয়ে হিকাপ ড্রাগনটাকে তার খাঁচায় বন্দি করে ফেলে, আর এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে এটা কি করে হলো, এত 2 দিন আগেও ড্রাগনকে দেখে ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়তো, যার কারণে সবাই অনেক ইমপ্রেস হয়। এদিকে হিকাপ টুথলেসের উপর বসার জন্য একটা আসন বানায়, যেটা দেখে টুথলেস প্রথমে দৌড়ে পালায়, কিন্তু হিকাপও ছাড়ার পাত্র নয়। সে টুথলেসকে আসন পরানোর জন্য রাজি করিয়েই ফেলে। আসনের পাশাপাশি সে আরো কিছু টেকনিক তৈরি করে, যার মাধ্যমে সে টুথলেসকে আদেশ করতে পারে যে কোথায় যেতে হবে বা কোন সময় কি করতে হবে। আর এভাবেই হিকাপ হয়ে যায় পৃথিবীর সর্বপ্রথম ড্রাগন রাইডার। আর এভাবে টুথলেসের উপর বসে রাইডিং করার সময় সে ড্রাগনদের নাস্তানাবুদ করার আরো অনেক ট্রিক খুঁজে পায়, যার মাধ্যমে সে কখনো ড্রাগনদের মুখে ফুল দিয়ে ড্রাগনদেরকে কাত করে ফেলছিল, আবার কখনো ড্রাগনদেরকে কাতুকুতু দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। এসব দেখে তো মিনি ভাইকিংসরা সকলেই অবাক হয়ে যায়। ফলে এবার মিনি ভাইকিংসরা তাকে পাত্তা দিতে শুরু করে, আর বলে তুমি এগুলো কিভাবে করছো, আমাদেরকেও শেখাও। কিন্তু হিকাপ এখানে তাদেরকে কিছুই বলে না, তবে এসের হিকাপের উপর সন্দেহ হয়। এদিকে স্ট্রোইক ড্রাগন নেস্ট খুঁজে না পেয়ে বার্ড আইল্যান্ডে আবার ফিরে আসে, আর সে আইল্যান্ডে ফিরে এসে সকলের মুখ থেকে হিকাপের প্রশংসা শুনে অনেক খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই হিকাপ টুথলেসকে ট্রেনিং এর মাধ্যমে এত দক্ষ করে তুলেছে যে সে এখন পাহাড়ের সরু জায়গায় দিয়েও দক্ষতার সাথে উঠতে পারে, যা দেখে টুথলেস অনেক খুশি হয়। কিন্তু তাদের এই খুশির মধ্যেই হিকাপ হঠাৎ টুথলেসের উপর থেকে ছিটকে পড়ে যায়। এই দেখে টুথলেসও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু হিকাপ কোনো মতে আবার তার উপরে উঠে বসে। হিকাপ যখন বাড়িতে ফিরে আসে তখন তার বাবা তার অনেক প্রশংসা করে, আর বলে আমি জানতাম তুমি একদিন সত্যিকারের ভাইকিংস হয়ে উঠবে, আমি তোমার জন্য গর্বিত। তারপর আমাদের পরের দিনের ম্যাচ দেখানো হয়, যা কিনা ছিল এই মিনি ভাইকিংসদের ট্রেনিং এর শেষ দিন। আজকে যে জিতবে তাকে দেওয়া হবে গ্রামের সকলের সামনে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার সুযোগ। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই অ্যাশ এসে হিকাপকে বলে আজকে তো আমি জিতবো, কিন্তু যখনই সে ড্রাগনকে মারতে যায় তখনই দেখে হিকাপ অলরেডি ড্রাগনকে বশ করে ফেলেছে, যার ফলে হিকাপকে দেওয়া হয় সকলের সামনে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার
করার সুযোগ। এখানে হিকাপের বাবা স্ট্রোইক অনেক খুশি হয়। তারপর হিকাপ মাছ নিয়ে টুথলেসের সাথে দেখা করতে আবার চলে যায়, কিন্তু দেখে সেখানে আগে থেকেই অ্যাশ এসে বসে আছে, কিন্তু সে এখনো টুথলেসকে দেখেনি। ঠিক তখনই টুথলেস অ্যাশের সামনে চলে আসে, যা দেখার পর অ্যাশ অনেক ভয় পেয়ে যায়। হিকাপ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যাশ সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু কাউকে কিছু বলার আগে অ্যাশকে হিকাপ উঠিয়ে নিয়ে পাহাড়ের খাদে ঝুলিয়ে দেয়। তখন হিকাপ অ্যাশকে টুথলেসের কাছে ক্ষমা চাইতে বলে, অ্যাশও টুথলেসের কাছে ক্ষমা চায়। তো সারাদিন টুথলেসের উপর বসে ঘোরার পর অ্যাশ রাজি হয় কাউকে কিছু না বলার জন্য। তখনই সেখানে অনেকগুলো ড্রাগন চলে আসে, আর টুথলেস সেই ড্রাগনগুলোকে ফলো করতে শুরু করে। তারা দেখতে পায় প্রতিটা ড্রাগনদের হাতে কোনো না কোনো শিকার করার পশু ছিল, আর শিকার করা পশুগুলোকে কাউকে দেওয়ার জন্য সবগুলো ড্রাগন একটা পাহাড়ের ভেতরে ঢুকে পড়ে। আসলে এই পাহাড়টাই হলো ড্রাগন নেস্ট, যেটাকে হিকাপের বাবা এত বছর ধরে খুঁজছে। টুথলেস ড্রাগনদের সাথে পাহাড়ের ভেতরে ঢুকে পড়ে এবং তারা দেখে সবগুলো ড্রাগন তাদের খাবারগুলো নিচের দিকে ফেলে দিচ্ছিল, কিন্তু একটা ড্রাগন কোনো খাবার না দেওয়ায় অনেক বড় একটা ড্রাগন এসে সেই ছোট ড্রাগনটাকে খেয়ে ফেলে। তো এসব দেখার পর টুথলেস হিকাপ আর অ্যাশকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। নিজেদের আইল্যান্ডে ফিরে এসেই অ্যাশ চায় সকলকে ড্রাগন নেস্টের ব্যাপারে বলে দিতে, কিন্তু হিকাপ অ্যাশকে থামায় আর বলে তাকে কিছু সময় দেওয়ার জন্য, আর তা না হলে সবাই টুথলেসকে মেরে ফেলবে। আর অ্যাশও হিকাপের কথায় রাজি হয়ে যায়। তো ফাইনালি সেই দিন চলে আসে যেদিন হিকাপকে সুযোগ দেওয়া হয় গ্রামের সকলের সামনে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার। কিন্তু ফায়ার ড্রাগন মোটেও অন্যান্য ড্রাগনদের মতো নয়। ফায়ার ড্রাগন অন্যান্য ড্রাগন থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু এখানে হিকাপ যেটা করে সেটা সকলকে অবাক করে দেয়। সে তার হাতের সব অস্ত্র মাটিতে ফেলে দেয় আর ড্রাগনটাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এসব দেখে তার বাবা অনেক রেগে যায় আর হিকাপের উপর চিৎকার করতে শুরু করে। এসব দেখে ফায়ার ড্রাগনটা আবার হিকাপের উপর রেগে যায় আর হিকাপের উপর আক্রমণ করতে শুরু করে। এদিকে ফায়ার ড্রাগনের চিৎকার শুনে টুথলেস বুঝতে পারে হিকাপ বিপদে পড়েছে, তাই সে দ্রুত সেখান থেকে উড়ে সোজা এরিনাতে চলে আসে। এরিনাতে এসেই সে সোজা ফায়ার ড্রাগনের উপর আক্রমণ শুরু করে। ফায়ার ড্রাগনের সাথে অনেক ভালো লড়াই করে টুথলেস ফায়ার ড্রাগনকে আবার তার খাঁচায় ভরে ফেলে, কিন্তু সব ভাইকিংসরা মিলে টুথলেসকে ধরে ফেলে, কারণ তাদের কাছে টুথলেস হলো প্রাচীনকালের সেই বিখ্যাত ড্রাগন নাইট ফিউরি। হিকাপ এখানে সবাইকে বোঝাতে চায় নাইট ফিউরি কারো ক্ষতি করবে না, সে তার বন্ধু, কিন্তু হিকাপের কথা কেউ বিশ্বাস করে না। টুথলেসকে বাঁচানোর জন্য হিকাপ তার বাবার কাছে বলে দেয় সে ড্রাগন নেস্টে গিয়েছিল আর শুধুমাত্র ড্রাগনরাই জানে ড্রাগন নেস্ট কোথায় আছে। এসব শুনে হিকাপের বাবা টুথলেস আর অন্যান্য ভাইকিংসদেরকে নিয়ে আবার বের হয়ে যায় ড্রাগন নেস্ট খুঁজে বের করার জন্য। তখন হিকাপ প্রায় হার মেনে নিয়েছিল, কিন্তু অ্যাশ এসে হিকাপকে সাহস যোগায়, যার ফলে হিকাপের মাথায় খুবই ভয়ানক একটা বুদ্ধি আসে। সে মিনি ভাইকিংদের সঙ্গে নিয়ে অনেক বড় একটা প্ল্যান করে। আর এদিকে এত বছর খোঁজাখুঁজির পর অবশেষে টুথলেসের সাহায্যে ভাইকিংসরা ড্রাগন নেস্ট খুঁজে পায়। সেখানে স্ট্রোইড ও তার দলবল ড্রাগনদের সাথে লড়াই করার জন্য অস্ত্রশস্ত্র রেডি করে ড্রাগন নেস্টের উপর আক্রমণ করে। ফলে ড্রাগন নেস্টের সামনে একটা রাস্তা তৈরি হয়। সেই রাস্তা দিয়ে স্ট্রোইক ও সকল ভাইকিংসরা সর্বপ্রথম ড্রাগনদের উপর আক্রমণ করে, যার ফলে ড্রাগন নেস্ট থেকে সকল ড্রাগন বের হয়ে পালিয়ে যায়। কিন্তু তখনই ড্রাগন নেস্ট থেকে বের হয়ে আসে সবচেয়ে ভয়ানক ড্রাগন, যার সামনে সকল ভাইকিংসদের পিঁপড়ের মতো দেখাচ্ছিল। এখানে স্ট্রোইক সকলকে ড্রাগনের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু তখনই ড্রাগনটা একটা ফায়ার ব্রেথ দিয়ে সকল জাহাজ পুড়িয়ে দেয়। এই দেখে স্ট্রোইক সকলকে বাঁচানোর জন্য ড্রাগনটার উপর আক্রমণ করে, আর যখনই ড্রাগনটা স্ট্রোইকের উপর আক্রমণ করতে যাবে তখনই এন্ট্রি হয় আমাদের মিনি ড্রাগন রাইডারদের। তারা সেখানে এসে পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে হিকাপও অনেক খোঁজাখুঁজি করে টুথলেসকে খুঁজে পেয়ে যায়। তখন সে টুথলেসকে শিকল থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও টুথলেসকে মুক্ত করতে পারছিল না। উল্টো কুইন ড্রাগন মানে বড় ড্রাগনটার আক্রমণের কারণে তারা দুজনেই পানিতে পড়ে যায়। টুথলেস যেহেতু শিকলে বাঁধা ছিল তাই সে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তাই পানির নিচে গিয়েও হিকাপ টুথলেসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেই শিকল খুলতে পারছিল না। আর যখন সে প্রায় ডুবেই যাবে তখনই নিচে তার বাবা চলে আসে। তার বাবা পানি থেকে জোর করে হিকাপকে উপরে উঠিয়ে নিয়ে আসে আর পানিতে ঝাঁপ দিয়ে আবার টুথলেসকেও পানির নিচ থেকে তুলে নিয়ে আসে। এদিকে আমরা দেখি মিনি ভাইকিংসরা কুইন ড্রাগনের সাথে অনেক ভালো লড়াই করছিল। তারা বুদ্ধি করে কুইন ড্রাগনের চোখে আক্রমণ করে, যার ফলে কুইন ড্রাগন বারবার ব্যালেন্স হারিয়ে ফেলছিল। টুথলেসকে পাওয়ার সাথে সাথেই হিকাপ টুথলেসকে নিয়ে লড়াইয়ে নেমে পড়ে। এদিকে অ্যাশ কুইন ড্রাগনের সাথে লড়াই করার সময় তার ড্রাগনটাকে কুইন ড্রাগন ধরে ফেলে, কিন্তু কুইন ড্রাগনের দাঁত ভেঙে তার ড্রাগনটাকে মুক্ত করে দেয়। এতে কুইন ড্রাগন রেগে আবারও ফায়ার ব্রেথ ইউজ করে। তখন অ্যাশ নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে ঝাঁপ দেয়, কিন্তু মাটিতে পড়ার আগেই টুথলেস এসে তাকে বাঁচিয়ে নেয় আর নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। হিকাপ কুইন ড্রাগনের পাখনা দেখে বুঝতে পারে কুইন ড্রাগনও উঠতে পারে, তাই সে টুথলেসকে বলে কুইন ড্রাগনের উপর আক্রমণ করতে। আর টুথলেসও যেহেতু অনেক শক্তিশালী ড্রাগন, তাই তার একটা ফায়ার ব্রেথ অ্যাটাকেই কুইন ড্রাগন রেগে টুথলেসের পিছু নিতে শুরু করে। হিকাপ এখানে অবাক হয়ে যায় যে কুইন ড্রাগন এত বড় হওয়া সত্ত্বেও অনেক দ্রুত উঠতে পারছিল। আমাদের হিরো কুইন ড্রাগনকে উপরে নিয়ে যায় যেন কুইন ড্রাগনের আক্রমণে অন্যরা প্রভাবিত না হয়। আর যেহেতু উচ্চ আকাশে অনেক ধোয়া, তাই কুইন ড্রাগনও হিকাপকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু কুইন ড্রাগন অনেক বড় হয়, হিকাপ লুকিয়ে কুইন ড্রাগনের উপর আক্রমণ করতে পারছিল। টুথলেস চালাকি করে বারবার কুইন ড্রাগনের ডানা অ্যাটাক করছিল, তাই কুইন ড্রাগন রেগে চারদিকে ফায়ার ব্রেথ অ্যাটাক শুরু করে, যার ফলে টুথলেসের লেজের আর্টিফিশিয়াল পাখনাটা পড়ে যায়। এটা থেকে হিকাপ বুঝতে পারে টুথলেস আর বেশিক্ষণ উঠতে পারবে না, তাই সে এবার চালাকি করে
নিচের দিকে উঠতে শুরু করে, আর আগের বারের মতোই কুইন ড্রাগনও তার পিছু নিতে শুরু করে। তখন কুইন ড্রাগন আর টুথলেস অনেক দ্রুত গতিতে নিচের দিকে যেতে থাকে। তখন কুইন ড্রাগন যখন টুথলেসের উপর ফায়ার ব্রেথ ইউজ করবে, তখনই উল্টো টুথলেস কুইন ড্রাগনের মুখের উপর ফায়ার ব্রেথ দিয়ে আক্রমণ করে বসে, যার ফলে কুইন ড্রাগন নিজের ফায়ার ব্রেথে নিজেই কাবু হয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে আর আগুনের লাভার একটা ভুলক্যানোতে পড়ে যায়। তবে কুইন ড্রাগনের লেজের সাথে ধাক্কা লেগে টুথলেসের উপর থেকে হিকাপ আগুনে পড়ে যায়। তখন হিকাপকে বাঁচানোর জন্য টুথলেসও আবার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। যখন সবকিছু শান্ত হয়, তখন সব ভাইকিংসরা মিলে হিকাপকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা শুধু সেখানে এসে টুথলেসকে দেখতে পায়। তারা সবাই ভাবে হিকাপ মরে গেছে। তখন হিকাপের বাবা তার জন্য কাঁদতে শুরু করে। ঠিক তখনই টুথলেস সবাইকে অবাক করে হিকাপকে নিজের নিচ থেকে বের করে নিয়ে আসে, যেটা দেখে হিকাপের বাবা সহ সকলে অনেক খুশি হয়ে যায়। হিকাপের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে সে তার ঘরে শুয়ে আছে আর তার পাশে ছিল টুথলেস। কিন্তু যেটা দেখে সে সবচেয়ে বেশি অবাক হয় সেটা হলো এই লড়াইয়ে সে তার বাবা হারিয়ে ফেলেছে, তাই সে ঠিকমতো হাঁটতে পারছিল না। কিন্তু আমাদের কিউট টুথলেস তাকে হাঁটতে সাহায্য করে। তো টুথলেসের সাহায্যে দরজা খুলেই সে যেটা দেখতে পায় সেটা তাকে একেবারে হতবাক করে দেয়। সে দেখে তার গ্রাম ড্রাগনে ভরা আর ভাইকিংসরা ড্রাগনদের সাথে লড়াই না করে তাদের সাথে মিলে কাজ করছে। হিকাপের বাবা হিকাপকে বলে যে সময়টা তুমি ঘুমিয়েছিলে তার মধ্যে এই গ্রামের অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে ড্রাগনদের পিঠে করে তাদের গ্রামে ফিরে আসাটা স্ট্রাইকের কাছে অনেক মজাদার মনে হয়েছে। হিকাপকে দেখে এস চলে আসে সেখানে আর সোজা এসেই একটা পাপ্পি দিয়ে দেয়। মানে কি জিনিস রে ভাই, একদম শ্বশুরের সামনে পাপ্পি টাপ্পি। যাই হোক, যেহেতু টুথলেসের আগের লেজে আর্টিফিশিয়াল পাখনাটা পড়ে গিয়েছিল, তাই গবার তার নতুন একটা পাখনা তৈরি করে। নতুন পাখনা পেয়ে হিকাপ টুথলেসকে নিয়ে বেরিয়ে পড়ে ড্রাগন রাইডিং এ। আর এটা কোনো ড্রাগন বা ভাইকিংসদের গল্প নয়, এটা হলো ড্রাগন রাইডার্সদের গল্প।